করবো আম্মু, আমি হোমওয়ার্কও কমপ্লিট করব, সব পড়া শেষ করব, তারপর আমি ঘুমাতে যাব। আমাদের সময় যে মজাটা ছিল, যে গোসল করতে নামার আগে আড্ডা দেয়া, পাশের বাড়ির ডাব বা কারো বাসার চালতা সেটা নিয়ে আমরা বানিয়ে খাওয়া, এটা নেই। কানেক্ট করতে পারিনি, অভিনয়টা একদম ফ্ল্যাট হয়ে গেছে। ছোটবেলাটা ভালোই ছিল, শুরুটা ছোট্ট বাচ্চার একটা ঠিক ছিল, তারপর অনেক কিছু হতে পারতো, সেই জায়গায় বাদ দিয়ে গিয়ে একটা বসে আই ডোন্ট নো, মানে খুব পুয়ার। আমি এখন যাচ্ছি ওয়ার্ক থ্রু মেমোরি লেনে। ফার্স্ট টাইম আমি এরকম একটা কাজ করতে যাচ্ছি। এটাতে আমার ফার্স্টে আমার ছোটোবেলা একটা ক্যারেক্টার প্লে করতে হবে, এরপরে আমার বর্তমান ক্যারেক্টার, সেম একটা স্টোরি, জাস্ট ডিফারেন্ট। আমি ওই সময় কী করতাম, এখন কী করছি, যেটা আমি আগে কখনো করি। রিহার্সেলের আগে আমি খুবই এক্সাইটেড ছিলাম, বাট রাইট নাও আই এম সো নার্ভাস। বাট তারপর আমি চেষ্টা করবো আমার বেস্টটা দিয়ে আসার, এবং আপনারা অবশ্যই জানাবেন আমার অ্যাক্টিং কেমন লাগলো, এবং সেটা জানাতে হলে দেখতে হবে দীপ্ত স্টারহান্ট। দেখুন দীপ্ত স্টারহান্ট এবং জানান হাফিজ রহমানের অ্যাক্টিং কেমন ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের ওয়াক থ্রু মেমোরি লেন সেগমেন্টের সবশেষ প্রতিযোগী হাফিজ। আমি হাফিজ রহমান, আমি ক্লাস 4-এ পড়ি। আমি বিকেলবেলা খেলতে পছন্দ করি, কিন্তু আমার আম্মু বিকেলবেলা আমাকে খেলতে দিতে যেতে চায় না, কারণ আম্মু বলে আমি বিকেলবেলা ঘুমাবো, কিন্তু আমার বিকেলে ঘুমোতে ইচ্ছে করে না। আমি এখন না ঘুমিয়ে চুপি চুপি করে আম্মুকে না বলে খেলতে যাব। ওকে, আম্মু ঘুম আসছে না আমার, খেলতে যাই না আম্মু, 4:30 বাজে, আর তো 1 ঘন্টাই আছে আজান দেব, যাই না। আমার বিকেলে ঘুম আসে না, আমি কি করব? আমি খেলবো, খেলার পর আমি আজকে গোসল করবো না পুকুরে, আমি খেলে বাসায় চলে আসবো। আমি পড়তে বসবো তো এসে আম্মু, না আমি পড়ার টেবিলে ঘুমাবো না, প্রমিস। আমি হোমওয়ার্ক করবো আম্মু, আমি হোমওয়ার্কও কমপ্লিট করবো, সব পড়া শেষ করবো, তারপর আমি ঘুমাতে যাব। আম্মু যাই না, তুমি সবসময় আমার সাথে এমন করো। শুক্রবার দিনটা অবধি, সেদিনও আমাকে খেলতে দাও না। সকালবেলা পাঠাই দাও মার্শাল আর্টের ক্লাসে, বিকেলবেলা পাঠাই দাও গান শিখতে। আমার খেলতে ইচ্ছে করে আম্মু, বইতেই তো লেখা খেলাধুলায় বারে বল। আম্মু প্লিজ, আমার ঘুম আসে না, শুয়েতে থাকবো, তারপরে সবাই খেলতেছে ওরা। যাই না প্লিজ, আমি যাবো, খেলে চলে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ, লাভ ইউ। শুভ্র, সরি, আই এম সরি, লেট হয়ে গেছে। আচ্ছা, আমি সবার লাস্টে ব্যাটিংয়ে নামতেছি, নামবো। ওকে, আমি কিপিং করতেছি, আমি কেন শুনে প্লিজ, ওকে সরি। আম্মু কেমন করে, আমি কি করবো বুঝিস না, আমি সবার লাস্টে ব্যাটিং করবো, প্রমিস। ওকে। আমি হাফিজ রহমান, আমি ভার্সিটিতে পড়ি, 2nd ইয়ারে। আমি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছি, তো আমি বাসায় আছি। শুভ্র, কই তুই? ঈদের দিন নামাজ পড়লাম একসাথে, ঘুরলাম, তুই বাসায় আসলি, খাওয়া দাওয়া করলি, বললি দুপুরে বাসায় ঘুমাবি, দেন তুই বিকালে তোর আমাকে ফোন দেওয়ার কথা। কই? বললাম আজকে ঈদের 2nd দিন আমরা সবাই ফুটবল খেলি মাঠের অবস্থা কি, মানে কি অবস্থা লাগা? তুই ভাঙ্গা বিল্ডিং এর মধ্যে কি করে? আমি ওখানে কেন আসবো ভাঙ্গা বিল্ডিং এর মধ্যে? এটা একটা জায়গা যাবার। দেখ শুভ্র, তুই ওখানে কি করিস আমি জানি তুই ওখানে কি করিস। এই সাইপাস খাওয়া বন্ধ কর। আজবের জিনিস শুভ্র, মানে এটা কি শান্তি? কেন খেতে হবে এগুলা?
একটা মানুষকে তুই ভালোবাসিস, 1 বছরের সম্পর্ক, সে চলে গেছে, শেষ। আমি কেন বুঝবো না? কেন বুঝবো না? আমি এলাকায় থাকি না এই জন্য? আমি তোর ছোটবেলার বন্ধু, তোর বাবা মা তোকে ছোট থেকে বড় করছে, তার থেকে সে ইম্পর্টেন্ট। আমি মানি, ওকে, বাট এই জন্য নিজেকে শেষ করে দিতে হবে? নিজেকে তৈরি কর আর বেটার জায়গায় যা। এমন হতে পারে তোর সাকসেস দেখে সে তোর লাইফ আবার ব্যাক করতে পারে। এটা সমাধান না। ওখান থেকে বের হ, দেন আমাকে কল কর, নদীর পাড়ের দিকে যাব, কথা আছে। হ্যাঁ মা, এই তো বসেই আছি, আর কি করব। হ্যাঁ, সন্ধ্যার দিকে বেরোবো আর কি করবো বলো মা? আগে বিকেলে বের হতাম, সন্ধ্যার আগে বাসায় ফিরতাম। এখন সন্ধ্যায় এই জন্য বের হই যে বিকেলবেলা গিয়ে যে খেলবো, সেই মাঠের আর মাঠ নাই। মাঠে এখন 1 হাত লম্বা ঘাস। ছেলেপেলের কি অবস্থা এলাকায় মা? ছোট ছোট ছেলেপেলে মোবাইল নিয়ে পাবজি, এটা সেটা গেমেই বিজি। বন্ধু বান্ধবরাও যে যারা তার মতো বিজি, কারো খেলাধুলার প্রতি অ্যাট্রাকশনই নেই মা। আর আমরা খেলাধুলার সময় মা, দুপুরবেলা আমি পুকুরে গোসল করতে গেলাম, বাট আমাদের সময় যে মজাটা ছিল, যে গোসল করতে নামার আগে আড্ডা দেয়া, পাশের বাড়ির ডাব বা কারো বাসার চালতা সেটা নিয়ে আমরা বানিয়ে খাওয়া, এটা নেই। ওই মজাটা মিস করি মা আসলে। এই জন্য দুপুরবেলা বাসায়, বিকেলবেলা বাসায়, সন্ধ্যার দিকে বের হবো, দেখি কার সাথে দেখা হয়। দাও 1 কাপ চা দাও, চলো তোমার সাথে গিয়ে চা খাই একটা বেলকুনি। স্মার্ট হইতে গিয়ে, ভালো লাইটিং করতে গিয়ে আমার মনে হয় যে একটু ঝামেলাই হয়ে গেছে। বড় হওয়ার স্টোরিটা সাথে কানেক্ট করতে পারিনি, অভিনয়টা একদম ফ্ল্যাট হয়ে গেছে। ছোটবেলাটা ভালোই ছিল, শুরুটা ছোট্ট বাচ্চার একটা ঠিক ছিল, তারপর অনেক কিছু হতে পারতো। সেই জায়গায় বাদ দিয়ে গিয়ে একটা বসে, আই ডোন্ট নো, মানে খুব পুয়ার। ছোটবেলার অভিনয়গুলো আমার খুব ভালো লাগছে, আমি একদম শৈশবে ফিরে যাচ্ছি, সবার দারুণ লাগছে। কিন্তু বড়বেলায় এসে আর বড় হয়ে উঠছে না। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ, তোমার দাও সারা আবার ভিড়কে ঠেলে সব